দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ যক্ষু নির্বাচন। যক্ষু নির্বাচন নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আমরা একটু জানার চেষ্টা করব যারা সাধারণ ভোটার আছেন তারা আসলে প্রার্থীদের কাছে কী প্রত্যাশা করছেন এবং যারা প্রার্থী আছেন আসলে তারা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য আসলে কী কাজ করবেন, কীভাবে আসলে যক্ষুর কার্যক্রম পরিচালনা করবেন সেই বিষয়টি একটু আপনারা জানার চেষ্টা করব। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি খাদিজাতুল কুবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রণতম আবর্তনের শিক্ষার্থী। আমার সেশন 19-20। আর আরেকটা পরিচয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যে 15 মাস শেখ হাসিনার আমলে কারা নির্যাতিত হয়েছিল। আমরা যক্ষু নির্বাচন নিয়ে অনেক স্বপ্ন দেখেছি অনেক বছর ধরে। সে নির্বাচনটা অবশেষে আগামীকাল হতে যাচ্ছে, যেটা 30 তারিখে হওয়ার কথা ছিল। আমরা সকলে এসেছি, উৎসবমুখর একটা পরিবেশ ছিল, সকল শিক্ষার্থীরা সকাল সকাল চলে এসেছিল। কিন্তু প্রশাসনের একটা হঠকারী সিদ্ধান্তের কারণে সকলে আশাহত হয়েছে। আগামী 2 থেকে 3 দিন আমাদের অবস্থা মেন্টালি আমরা সকলেই একটা ডাউন অবস্থাতে ছিলাম। তবু আমরা সকলকে আশ্বস্ত করছি, সবাই আশ্বস্ত হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ নির্বাচন সর্বোচ্চটা আশা রাখছি। বাকিটা আল্লাহ যেটা রিজিকে রেখেছেন আমাদের জন্য ভালো হবে সেটাই হবে। আসসালামু আলাইকুম, আমি কেম রাকিব, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে বিবি পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর A11 A11। আপনারা জানেন যে আমাদের নির্বাচনের তারিখ ছিল 30 ডিসেম্বর, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে 30 ডিসেম্বর নির্বাচন হয়নি। 6 তারিখ আগামীকালকে নির্বাচন। শিক্ষার্থীদের মধ্যে যে একটা আমেজ ছিল তারিখ পেছানোর কারণে এই আমেজটা কমছে, এটা বলা যায়। তবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এটাও আমার বিশ্বাস, কারণ আমাদের প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তারা উইলিংলি আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বাছাই করবেন বলে আমি বিশ্বাস করি। আমরা আসলে নির্বাচিত হতে পারলে কি করব, আপনারা জানেন যে আমি 2018 সাল থেকে ক্যাম্পাসে আছি এবং তখন থেকে বিশ্ববিদ্যালয়ের যতগুলো যৌক্তিক আন্দোলন আছে, শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন, আমি সেগুলো সামনের সারি থেকে ছিলাম। শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি 3টা জিনিসকে ফোকাস রেখে আমি আমার এই নির্বাচনী প্রচারণা বা বলেন বা আমার বিশ্ববিদ্যালয় জীবনের শুরু বলেন, আমি 3টা জিনিসকে ফোকাস রাখছি। একটা হলো আমাদের আবাসন সমস্যার সমাধান করতে হবে, খাদ্য ও নিরাপত্তা বিষয়টা জোরদার দিতে হবে, এবং সেটা হলো শিক্ষা ও গবেষণার জায়গাটাকে আরও সমৃদ্ধিশীল করতে হবে। আমি বিএম আতিকুর রহমান তানজিল, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী। সে দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যক্ষু নির্বাচনটা অনেক বেশি প্রয়োজনীয়। এই কারণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু নানামুখী সংকট রয়েছে, সংকটে জর্জরিত একটা বিশ্ববিদ্যালয়। এখানকার শিক্ষার্থীরা, তাদের নেই কোনো আবাসন ব্যবস্থা, নেই কোনো শিক্ষার্থীদের জন্য ভালো ক্যাফেটেরিয়া, নেই কোনো গবেষণার জন্য ভালো বাজেট। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। মেডিকেল ক্যাম্পাস সেন্টারের অবস্থা খুবই দুর্দশাপূর্ণ। এখানে গেলে প্রপার ট্রিটমেন্ট পাওয়া যায় না, শুধুমাত্র না পায় এবং প্যারাসিটামলের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। শিক্ষার্থীরা এরকম নানামুখী সংকটের মধ্যে জর্জরিত রয়েছে এবং আমাদের যে ভবনগুলো রয়েছে, ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো, এবং এই ভবনগুলোর সংস্কার হচ্ছে না, অবকাঠামোগত মানের উন্নয়ন হচ্ছে না, এবং শিক্ষার্থীরা এগুলো নিয়ে কিন্তু বেশ অসন্তুষ্ট। এবং আমাদের যে ক্যাম্পাসের ক্লাসরুমগুলো রয়েছে সেখানেও কিন্তু সংকট রয়েছে, শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে পরবর্তী ক্লাস করার জন্য। তো এত সংকটের মধ্যে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছে যদি তাদের একটা শিক্ষার্থী সংসদ থাকতো তাহলে অবশ্যই তাদের প্রতিনিধিরা তাদের হয়ে তাদের সংকটগুলো নিয়ে প্রশাসনের সাথে কথা বলার মধ্য দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারত। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী। যেহেতু আগামীকাল নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং আপনি নির্বাচিত হলে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য বা সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনি কী ধরনের কাজ করবেন? জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ক্যাম্পাসে একটা যে ট্র্যাডিশন বা আমাদের ক্যাম্পাসের কালচার হলো সবাই মিলেমিশে থাকা, কাজ করা। এটা সহাবস্থানটা এখনও আছে আমাদের ক্যাম্পাসে। আমরা সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করছি। কিছু অনাকাঙ্ক্ষিত ছোটোখাটো বিষয় ঘটেছে যেটা প্রশাসন চাইলেই অনেক সময় সমাধান করতে পারত, কিন্তু প্রশাসন অনেক জায়গায় উদাসীনতা বা শিথিলতা দেখিয়েছে। তবে খুব বড় পরিসরে বা বড় ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে পরিস্থিতি বিরাজ করছে, এতে যদি প্রশাসন এবং রাষ্ট্র আন্তরিক থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। অ্যাকচুয়ালি আমাদের 30 তারিখ হওয়ার কথা ছিল, তবে 30 তারিখ ক্যান্সেল হওয়ার পরে আমাদের যে আমেজটা সেটা আসলে অনেকাংশে লোপ পেয়েছে। আর 30 তারিখ অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, প্লাস অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকটা একটু ক্ষোভও তৈরি হয়েছে অনেক দলের প্রতি, অনেক
মানে গ্রুপের প্রতি? আসলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যোগসু নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দেখেছি যে প্রশাসন এটা নিয়ে সবসময় তালবাহানা করেছে। আমরা যখনই প্রশাসনের কাছে যোগসু নির্বাচনের জন্য আবেদন যাওয়া হয়েছে তখনই তারা বলেছে যে এই পরে হবে, এই আমরা দিচ্ছি, এরকম বলে বারবার ফিরিয়ে দিয়েছে। আপনারা দেখতে পারবেন হয়তো ওই যে 30 তারিখ আমাদের যোগসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু দেশনেত্রী আমাদের ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার ওই দুর্ঘটনাবশত মারা যাওয়ার কারণে আমাদের এটা সম্ভব হয়নি। তো প্রশাসন বলছে যে এই 6 তারিখে আমাদের যোগসু নির্বাচন হবে। আমরা চাই ক্যাম্পাসে একটা সুষ্ঠু সঠিকভাবে নির্বাচন হোক। সার্বিক পরিস্থিতি বলতে গতবার যে মানে গত 30 তারিখে যে যোগসুর আবহাওয়াটা ছিল সেটা থেকে একটু থমকে গেছে, বাট তাও আবার পুনরায় আমরা চেষ্টা করছি আর কি যোগসু আবার আমেজটা আনার জন্য। আজকে অনেকে ফটো কার্ড বা মানে প্রচারণা করছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে 30 তারিখে যে একটা উৎসবপূর্ণ একটা আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে এখন একটু সংশয় আছে যে আসলে কি 6 তারিখে ভোটটা আমরা দিতে পারবো কিনা। না, আমি সাধারণ ভোটার হিসাবে যে যাকে আমাদের যোগ্য মনে হবে, যে আমাদের সব দাবিগুলো বা ইস্তেহারগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে পারবে, আমরা তো অবশ্যই তার পক্ষেই থাকবো। আমাদের তো আসলে ক্যাম্পাসের অনেক জটিলতা আছে, ক্লাসরুমের স্বল্পতা আছে, একটা স্টুডেন্টদের ভালো হল নাই, মেয়েদের বিশেষ করে অনেক সমস্যা হয়, যে এগুলো ইনশিওর করতে পারবে সব কিছু। আমরা চাই সেই রকম প্রার্থী যেন মনোনীত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের পার্থক্যই এখানে যে এখানে প্রত্যেকটা প্যানেলের মানুষ একসাথে কাজ করে। যখন আমাদের নির্বাচন হবে না বলেছিল প্রশাসন, প্রত্যেকটা প্যানেল সামনে গেছিল, মানে এটাই হচ্ছে জগন্নাথের বন্ডিং। অন্যদের সাথে আমাদের পার্থক্যের জায়গাটা এখানে। কালকে যখন নির্বাচন হবে তখনও সব প্যানেলের সবাই আমরা একসাথে কাজ করব এবং একটা সঠিক নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। বলতে গেলে মানে অনেকে আছে অনেক যোগ্য প্রার্থী, তো আমরা আশা করি সবাই যোগ্যরাই জিতুক, যাদেরকে অ্যাকচুয়ালি ভোট দেওয়া উচিত তারাই যেন জিতুক, এটাই। আসলে এই সংখ্যাটা কেন? কারণ 30 তারিখ এত আয়োজনের মাঝখানে যখন নির্বাচনটা হলো না, বানচাল করে দিল প্রশাসন, এবং আসলে এটা কোনো ধরনের নোটিশ ছাড়া, প্রার্থীদেরকে নিয়ে কোনো ধরনের মিটিং ছাড়া তারা যখন এটা করলো, তখন আসলে আমরা প্রার্থী যারা ছিলাম, স্বতন্ত্র বলেন, প্যানেল বলেন, সবারই আসলে খুব খারাপ লেগেছে। কারণ দীর্ঘ 2টা মাস তারা প্রত্যেকের দ্বারে দ্বারে যাওয়া, কথা বলা, বা তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল। এবং সর্বোপরি আসলে যারা ভোটার যারা তাদের একটা যে আমেজ ছিল, ওই আমেজটা আসলে নষ্ট করে দিচ্ছে। পসিবল আসলে সেই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করেছিলাম, আমাদের প্যানেলটা তো ছাত্র দল, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থী মনোনীত, তো সেখানে তো ছাত্র দলের বড় একটা অংশ আছে। আমরা আসলে এটা মানে আমরা একটা এত করেছিলাম এভাবে যে উনি যেহেতু আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওনার সারাটা জীবন আসলে এত কষ্ট করে গেলেন, তাহলে আসলে গণতন্ত্র এরকম একটা জায়গায় আমরা তো এটাকে উদযাপনও করতে পারি। হ্যাঁ, আমরা এই শোকটাকে বজায় রেখে, শোকটাকে শক্তিতে রূপান্তরিত করে, এবং ওই দিনটাতে আসলে আমরা কোনো ধরনের উদযাপন করব না, আমরা হয়তো কোনো ধরনের মিছিল দিব না, কিন্তু নির্বাচনটা হয়ে গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেহেতু উনি এতদিন কাজ করেছেন, গণতন্ত্রের এরকম একটা ফলাফল যদি আসলে এই দিনটাতে হতো, এটাও একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকতে পারতো হয়তো বা। ওই চিন্তা থেকে আমরা বলেছিলাম নির্বাচনটা করার জন্য। প্রথম 2 ঘন্টা আমাদের খুব সতর্ক থাকতে হবে, যেহেতু আমাদের অনেক ভোটার একসাথে আসবে। তারপরের দিকে আমরা বুঝতে পারবো যে আসলে ক্যাম্পাস শূন্য হয়ে যাচ্ছে, যেহেতু ওরা প্রস্থান করবে, ভোট দিয়ে কেউ ভিতরে থাকবে না, সবাই প্রস্থান করে চলে যাবে। কোথাও যদি কোনো এই ধরনের সমস্যা উদ্রেক হয়, সেখানে সলভ হবে না, সাথে সাথে তাকে কন্ট্রোল রুমে নিয়ে আসতে হবে। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, ওখানে নিয়ে আসবে, আমরা ওখানে কথা বলবো। ওখানে কেন্দ্রের মধ্যে কারো কথা লম্বা করা যাবে না। যখনই একজন কোনো সমস্যায় উদ্রেক হবে, তাকে সরিয়ে যে ঠিক আছে ভাই আপনি প্রক্টরের ওখানে যান, আমাদের কন্ট্রোল রুমে নিয়ে আসবে, কন্ট্রোল রুমে কথা হবে। তোমাদের সাথে 2 জন টিচার থাকবে, তোমাদের একজনকে সাথে এবং একজন টিচারকে সাথে নিয়ে ওখানে চলে আসবে, ঠিক আছে?